আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। অনেকদিন পরে আসলাম। আসলে ঠিক সময় পাচ্ছি না। অফিসের কাজে বিজি থাকতেছি এবং একই সাথে আমাদের যেই কোর্সটা চলতেছে, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এই যেই ফুল কোর্সটা চলছে, ওটার পিছনেও সময় দেওয়া লাগতেছে। আল্টিমেটলি খুব বেশি সময় পাচ্ছি না আ আ ভিডিও মেক করার জন্য। আবার শেয়ার মার্কেটের শেয়ার খোঁজা, ট্রেড করা, ট্রেড ম্যানেজ করা এই জিনিসগুলা তো আছেই। সো আল্টিমেটলি কিছুটা প্রেশারের মধ্যেই আছি। বাট যেহেতু উইকটা শেষ হলো আমরা ইন্ডেক্সের উইকলি চার্টটা দেখার চেষ্টা করি। ইন্ডেক্স কি করার চেষ্টা করছি একটু দেখি। আ অ্যাজ ইউজুয়াল আমি ইন্ডেক্স নিয়ে আসলে একটু আ পজিটিভ এখন। আ বেশ ভালো রকমের পজিটিভ। ইন্ডেক্স আস্তে, আস্তে বাড়বে। মার্কেট আস্তে, আস্তে বাড়বে এবং উপরের দিকে যাবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে এখন। মার্কেটের যেই প্রাইস অ্যাকশন, স্ট্র্যাটেজি এবং বিভিন্ন টাইপের এনালাইসিস করেছি যেটা আপনাদের এখানে দেখিয়ে সময় নষ্ট করব না। কিন্তু সবকিছু মিলিয়ে আমি ইন্ডেক্সের ব্যাপারে পজিটিভ। শুধুমাত্র আপনারা রেজাল্টেই জানেন। ডেইলি চার্টেও আ দেখতে পাচ্ছি যে চেষ্টা করছে এই আ ডাউন ট্রেন্ড লাইনটা দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড লাইন সেটা হচ্ছে প্রায় ২০২১ সালের মাঝামাঝি থেকে স্টার্ট হয়েছে। এখন ২০২৬ সালের মাঝামাঝি প্রায় ৫ বছরের ডাউন ট্রেন্ড লাইন এটা ব্রেক করার চেষ্টা করছে। সো টাচ পয়েন্ট যদিও মাত্র ৩ টা এখানে এই ডাউন ট্রেন্ড লাইনটাতে। বাট তারপরে আমার কাছে মনে হয় যে এখানে আর কিছুদিন সময় যদি কাটাতে পারে তাহলে এই লাইনটা ভেঙে ফেলতে পারবে খুব ইজিলি। লেটস সি কিভাবে হয়। সামনে যখন এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করবে আমরা মার্কেটকে তাড়াতাড়ি উপরের দিকে চলে যেতে দেখব। সো এটার জন্য ওয়েট করছি এবং বিভিন্ন ধরনের প্রাইস অ্যাকশন প্লাস হচ্ছে প্যাটার্ন বা হচ্ছে ইন্ডিকেটর সবকিছু মিলিয়ে হিসাব করেই দেখলাম মোটামুটি মোটা দাগে মার্কেট এখন পর্যন্ত পজিটিভ আছে। মার্কেট নেগেটিভ হবে কখন? যদি নেগেটিভ হবে হচ্ছে যদি এইসব লাইনগুলার নিচে চলে যেতে থাকে ৫,৫০০ র নিচে চলে যেতে থাকে তখন হচ্ছে যে নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করব। বাট এর আগ পর্যন্ত না, এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক আছে। হায়ার হাই তৈরি করছে, লো হায়ার লো তৈরি করছে মার্কেট। সো সবকিছুই মোটামুটি পজিটিভ। চলেন আমরা দেখি আমাদের যেই শেয়ারগুলো ছিল সেগুলোর কি অবস্থা। কুইন সাউথ গ্রুপে শেয়ার করা ছিল এটা। এইসব জায়গাগুলোতে শেয়ার করা ছিল হয়তো। মানে এই গ্রুপে বা ভিডিওতে যেগুলো বলেছি আমি এগুলো এখানে মার্ক করে রেখেছি। সো ১৩ টাকা ৪০ পয়সায় ছিল এটা। অবস্থা মোটামুটি আছে, এটা বাড়তেছে, বাড়ার চেষ্টা করতেছে। হয়তো ১৬-১৭ টাকায় গিয়ে এটা একটা রেজিস্ট্যান্স পাবে। দেখা যাক এর আগ পর্যন্ত যেতে থাকুক। ওয়ালটন তো আমাদের পিএফ এর মধ্যে আছে। এইটাও সাপোর্ট ছিল এই লেভেলটাতে ৩৬০-এ। এখন এটা আস্তে, আস্তে বাড়ার চেষ্টা করতেছে। এটার একটা ডাউন ট্রেন্ড লাইন আছে। এই ডাউন ট্রেন্ড লাইনটা হয়তো হিট করবে সামনে গিয়ে ৪৪০ বা হচ্ছে ৪৩০ এইসব লেভেলে গিয়ে হয়তো এই ডাউন ট্রেন্ড লাইনটা হিট করে আবার নিচে চলে আসবে। আ ওকে, এরপরে মিউচুয়াল ফান্ড আছে, ছিল একটা দেওয়া। এইটাও মোটামুটি ভালো লেভেলেই আছে। আ স্টপ লস হিট করে নাই। আ সালভো কেমিক্যালটাও এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করছে। যেহেতু একটা ট্রেন্ডিং মার্কেটে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা খুব এক্সপ্লোসিভ একটা মুভ দিতে পারে সামনে, অনেকটুকু বেড়ে যেতে পারে। কেনা ছিল মনে হয় এইসব জায়গাগুলোতে ৩৪-৩৫ টাকা লেভেলগুলোতে। দেখে নিয়েন আপনারা বা আপনাদের যাদের আছে তারা তো জানেনই এই জিনিসগুলা। কখন ছিল, কোথায় ছিল। নাভানা ফার্মা মোটামুটি অনেকটুকু উপরে গিয়েছিল। এইসব জায়গাগুলোতে ছাড়া উচিত যখন এই ধরনের প্যাটার্নগুলো তৈরি হয়। এইসব জায়গাগুলোতে ছেড়ে দেওয়া উচিত। কিছু, কিছু জিনিস ফুল না। আ আমরা মার্কেটে শেয়ার কিনি, কিনার পরে বিক্রি করতে পারি না আসলে ঠিকঠাক মতো। বিক্রি করার জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি থাকা লাগে। যাদের এই স্ট্র্যাটেজিগুলো ভালো আছে তারা ভালো প্রফিট করতে পারে। সত্যি বলতে আমি অনেক স্ট্রাগল করেছি। আমি আসলে কোথায় বিক্রি করব এই জিনিসটা বুঝার জন্য। অনেক কাঠখড় পোড়াইছে, অনেক কিছু
মানে অনেক মানে এক্সপেরিমেন্ট, অনেক মানে লস, অনেক প্রফিট দেখতেছি আস্তে আস্তে কমে যাচ্ছে, এইসব কিছু এক্সপিরিয়েন্স করে মোটামুটি একটা পর্যায়ে একটা কিছু স্ট্র্যাটেজি দাঁড় করাইছি, যে স্ট্র্যাটেজির উপর বেস করে এখন চাইলেই খুব ইজিলি প্রফিট বের করা যায়। এগুলা আমি চেষ্টা করতেছি আমার অ্যানালাইসিস কোর্সে সবাইকে দেওয়ার জন্য। সো নাভানা ফার্মা যদিও কিছুটা কমছে, এইসব জায়গাগুলোতে হয়তো 30%-এর মতো ছেড়ে দেওয়াটা ভালো ছিল। এটা আবার বাড়তে পারে। যদি না বাড়ে, এইটা 67-র নিচে চলে যায়, এই 67 লেভেলের নিচে চলে যায়, তাহলে হচ্ছে এটা আবার ছেড়ে দিতে হবে। আহ, দেশবন্ধু মোটামুটি বেশ বাড়ছে দেখেন। আহ, বর্তমানে যেই পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটা থেকে হয়তো 23 টাকা 90 পয়সা পর্যন্ত যাবে। বাট এইসব জায়গাগুলোতে যখন দেখতেছেন যে উপরে যে আবার নিচে আসতেছে, কিছু জিনিস হয়তো ছেড়ে অল্প কিছু প্রফিট, 10-20% প্রফিট বুক করা যেতে পারে। ইস্টার্ন লুব্রিক্যান্ট এইটা এই লেভেল থেকে নিচে চলে গেছে, এইটা আসলে হচ্ছে ছেড়ে দিতে হবে। এই লেভেলে হচ্ছে এটার স্টপ লসটা ছিল। সো ইস্টার্ন লুব্রিক্যান্ট কেনা ছিল ধরেন এই প্রাইসটাতে 1660 টাকায়, এইটা যদি এইখানেও কেউ ছেড়ে দেয় প্রায় 9%-এর মতো প্রফিট হবে। সো হচ্ছে কেটে দিচ্ছি যেহেতু এটার শেষ। গোল্ডেন সন এই লেভেলটা পর্যন্ত 18 টাকা 20 লেভেল পর্যন্ত যাওয়ার কথা ছিল, এইটা এই লেভেলের উপর পর্যন্ত ঠিক আর 17 টাকা 90 পয়সা থেকে আবার ফিরে আসছে। এইখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখতে পারেন, এই ট্রেন্ড লাইনটা যদি ভেঙে যায় তাহলে হয়তো ট্রেন্ড লাইনের এই অবস্থা কেন। সো এটা ভেঙে গেলে হয়তো ছেড়ে দিতে পারেন, আর এটা উপর পর্যন্ত ধরে রাখতে পারবেন। সো টার্গেটগুলো কখনো ফিক্সড না, দেখেন কিছু কিছু জিনিস আপনাদেরকে কিন্তু ফ্রিতেই জানাই দিতেছি, টার্গেটগুলো ফিক্সড না। বিভিন্ন স্ট্র্যাটেজির উপর বেস করে আস্তে আস্তে ছাড়তে হবে শেয়ারগুলো। খালি ধরে রাখবেন একেবারে ওই পর্যন্ত যাবে এইভাবে ধরে রাখবেন, ব্যাপারটা এরকম না। বাট অল টুগেদার এখানে হচ্ছে বেশ ভালো লেভেলের কিছু প্রফিট আছে এখন পর্যন্ত, 15%-20%-এর মতো প্রফিট অলরেডি দিয়ে গেছে। ইউসিবি নিয়ে এক্সপেকটেশন হচ্ছে যে 9.40 পর্যন্ত হয়তো যেতে পারে। ইপিজিএল এইটার এক্সপেকটেশন হচ্ছে 22.50। যেভাবে আগাচ্ছে, যদি এই এই থার্স থার্সডে থ্রাস্ট থ্রাস্টে যদি এই 20-60 অতিক্রম করতে না পারে, যদি আবার কমে যেতে থাকে, তখন কিন্তু আপনাকে এটা 19-60-এ বিক্রি করে দিতে হবে। আপাতত এটা এইখানে হচ্ছে এটা স্টপ লসটা রাখতে পারেন 18-60-এ। তমিজ টেক্সটাইল এখান থেকে একটা বড় ডাউন ট্রেন্ড লাইন নিয়ে আছে। এইটা এখনো হচ্ছে যে দেখেন ট্রেন্ড লাইন ব্রেকআউট মানে স্টপ লস হিট করেনি। সো স্টপ লস হিট করে নাই, যদি হিট করে ফেলে তাহলে তো হিট করলো, যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যাবে। এসপি সিরামিক মোটামুটি 25 টাকা লেভেল পর্যন্ত ছিল, 30 টাকা লেভেল পর্যন্ত ফাইনাল টার্গেট ছিল। এইটা সিরামিক সেক্টর থেকে যেহেতু টাকাটা কিছুটা বের হইছে, বাট আমার মনে হয় যে এটা এখন পর্যন্ত ধরে রাখা যাবে এই ট্রেন্ড লাইনের উপর বেস করে। যতক্ষণ পর্যন্ত থাকে এটা ধরে রাখতে পারেন। এইটা ধরে রেখে আপনি দেখতে পারেন যে এই ট্রেন্ড লাইনের উপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছে কিনা। যদি ব্রেকডাউন করে, আমি তারপরেও বলবো যে এখানে যে স্টপ লসটা আছে, স্টপ লসটা হয়তো এটা একটু উপরে উঠাই দিতে পারেন, এই জায়গাতে রাখতে পারেন। আপাতত এই জায়গাতে রাখতে পারেন। আর এই ট্রেন্ড লাইনের নিচে নামলেও ছেড়ে দিতে পারেন, বা এখানে হচ্ছে 21 টাকা 50 পয়সা লেভেলটাতেও ছেড়ে দিতে পারেন। বিডি থাই পোর্টফোলিওতে তো আছে, দেখলেন যে কি প্রায় 75% শেয়ার বিক্রি করে দিছি, মাত্র 25% শেয়ার আছে। এটা যখন যেখানে যাক কোনো সমস্যা নেই, এটার স্টপ লস পয়েন্টটাকে আমি আইনা উপরে দিয়ে দিচ্ছি, দেখি এটা উপরে কতটুকু আসে, আর উপরে যায় কিনা। আমি আর একটু এই দিকে দিয়ে দিব এখন,
স্টপ লস পয়েন্ট থাকে 19 টাকা 40 পয়সার দিকে। ট্রেইলিং স্টপ লস ইউজ করতেছি আইবিপি, এটাও পোর্টফোলিওতে আছে। এখানে ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ওই লাইন থেকে সাপোর্ট পেয়েছে, এই লাইন থেকে সাপোর্ট পাইছে তো ভালো, উপরের দিকে যাও বাবা, আর যদি না যাও তাহলে নিচে যদি চলে আসো ছেড়ে দিব, কোনো সমস্যা নেই, স্টপ লস আছে সেট করা। গোল্ডেন হারভেস্ট এইটা আপনাদের সাথে দেয়া হয়নি, এটা আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হয়তো মানে ধর ফ্ল্যাগ করে রাখছি, কিন্তু এটা করিনি, আপনাদের সাথে দেই নাই, কিন্তু এটা আলটিমেটলি বাড়ছে, এটা হয়তো 17 টাকা 50 পয়সা পর্যন্ত যাবে। দেশ গার্মেন্টস যেই জিনিসটা আছে বর্তমানে, এটা হয়তো ফ্ল্যাগ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করে আবার উপরের দিকে যেতে পারে, এটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা জাস্ট ফ্ল্যাগ করে রাখা হয়েছিল। বাট এই সব জায়গাগুলোতে হচ্ছে ফ্ল্যাগ করা হয়েছিল, এখান থেকে মোটামুটি বাড়ছে মনে হয়। আচ্ছা এনিওয়ে, এই মুন্নু সিরামিক কিন্তু আপনার স্টপ লস হিট করে ফেলছে অলরেডি। সো এইটাতে আপনি এইটাতে আপনি লস করেছেন কতটুকু দেখি চলেন। এটাতে আপনি প্রায় 4%-এর মতো লস করলেন। সো এইটাও বাদ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ইস্টার্ন হাউজিং, মোটামুটি মনে হচ্ছে যে এটা আবার উপরের দিকে যাবে। বর্তমানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করার চেষ্টা করছে, এই ট্রেন্ড লাইনটা বেশ আগে থেকে 2023 থেকে স্টার্ট হয়েছে, এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করতে পারলে এটা 100 টাকা 114 টাকা লেভেল পর্যন্ত চলে যাবে। অলিম্পিক, এই শেয়ারটা অনেক চাচ্ছিলাম যে পোর্টফোলিওতে নিতে, 110 টাকা লেভেলের 118 টাকা লেভেলের দিকে আসতে, বেশ এইসব জায়গা থেকে ফলো আপ রাখতেছিলাম, কিন্তু এটা আর আসতেছিল না। আলটিমেটলি মার্কেট যখন বু- বুঝলাম যে পজিটিভ হতে যাচ্ছে, এরপরে এই জায়গাতে মনে হয় কিনে ফেলছি পোর্টফোলিওতে, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় পোর্টফোলিওটা ফ্রিতে। সো এইটা কিনে ফেলছি, এইটা হয়তো এখন উপরের দিকে যাবে, কিছুটা উপরের দিকে গেলে ডিসিশন নিব কি করব। আর যদি নিচে আসে আমি খুবই খুশি হব। দেখেন কেনার পরেও আমি খুশি হব যদি নিচে আসে, কারণ এখানে আসলে আমি হেভিলি ইনভেস্ট করতে পারবো 118 টাকা লেভেলে আসলে। আমাকে এইটা সুযোগ দেয় নাই এখন পর্যন্ত। আচ্ছা, এই ছিল মোটামুটি আলোচনা। এখন দেখি চলেন আমাদের মার্কেটে কোন শেয়ারগুলো কিরকম ভাবে বৃদ্ধি পেয়েছে। ট্রেডিং ভিউতে সমস্যা হচ্ছে আসলে, গতকাল থেকে ঠিক মতো কাজ করে না। সেন্ট্রাল ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, একটু দেখি আপনাদের সাথে যে কোনো কিছু কিনতে পারেন কিনা। সবই তো বেড়ে গেছে, ঘটনা কি? এনার মতো পজিশন দেখতেছি না। হার্ডি ফুডটা খুব সুন্দরভাবে গত কয় তারিখ, 23শে জুন সাপোর্ট পেয়েছে। দেখেন সাপোর্ট পেয়ে তারপরে এটা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, একটু বেড়ে গেছে। এখন 27 টাকা 90 পয়সা চলতেছে। এটা যদি 26 টাকায় কেনা যেত তাহলে ভালো হতো আসলে। বর্তমানে তো কিছুটা বেড়ে গেছে, একটু রিস্কি হয়ে যাবে, কিছু বেশি থাকবে। এই এত রিস্ক নিয়ে দরকার নেই,
আর এটা যা মনে হচ্ছে হয়তো বাড়বে, কিন্তু যারা আগে কিনছে তাদের জন্য সেফ, যারা এখন কিনতে যাবে তাদের জন্য রিস্কি। যদি বাড়ে তা আপনারা পান তাহলে হয়তো এই লেভেলগুলোতে ছেড়ে দিবেন, 30-32 টাকা লেভেলে হয়তো ছেড়ে দিতে পারবেন। নেটওয়ার্কের অবস্থা খুব বেশি ভালো না দেখেন, বেশ প্রবলেম ফেস করতেছি ইদানিং। এটা কি নেটওয়ার্কের সমস্যা না ট্রেডিং ভিউর সমস্যা কে জানে। এখানে ইপিজিএল বলেছিলাম যে খুব সুন্দর সাপোর্ট পাচ্ছে 15 টাকা লেভেলে, আবার 22 টাকা লেভেলে গেলে রেজিস্ট্যান্স পাচ্ছে। সো এই লেভেলটাতে কিনে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে 22 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন শেয়ারটাকে। একটা রেঞ্জের মধ্যে মোটামুটি আছে, হয়তো এইটুকু পর্যন্ত যাবে, এইটুকু যাওয়ার সম্ভাবনা আছে শেয়ারটার। না, অনেক তো দেখতেছি কিন্তু ওইরকম শেয়ার পাওয়া যাচ্ছে না কেনার মতো। দেখি আমাদের গ্রুপের মধ্যে কেউ কোনো কিছু দিছে কিনা। হুম, আচ্ছা, এস এস স্টিল দিছে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। শেয়ারটা তার ডাউনওয়ার্ড যে চ্যানেলটা ফলো করতেছিল সেটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করে এখন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। এই হ্যান্ডেলটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এখন আবার উপরের দিকে যাচ্ছে। সো এই প্যাটার্নটার টার্গেটটা এইটুকু হওয়া উচিত, হয়তো 10 টাকা 40 পয়সা পর্যন্ত হওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে বেশ উপরে চলে গেছে, এখান থেকে অনেকটুকু বেড়ে গেছে। দেখেন প্রায় 55%-এর মতো বেড়ে গেছে বর্তমান সিচুয়েশনে। সো কেউ যদি এটা নিতে চায় তাহলে এই পজিশনে নিয়ে তার স্টপ লসটা সেট করে রাখতে হবে হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে হচ্ছে স্টপ লসটা সেট করে রাখতে হবে। সো এই স্টপ লস সেট করলে কত টাকা, 6 টাকা 20 পয়সায় স্টপ লসটা সেট করলে আহ, দেখতে পারে যে আসলে একটা রিস্ক নিয়ে দেখতে পারে যে কি হয়। এখানে যদি সেট করে এই টাকাতে, তাহলে তার লস হবে হচ্ছে 10%, আর যদি লাভ হয় তাহলে মিনিমাম হয়তো এই 30% থেকে 40-50% পর্যন্ত এক্সপেকটেশন রাখতে পারে। আহ, এটা তো অলরেডি চলে গেছে, এটা অলরেডি এটুকু পর্যন্ত হওয়ার কথা। এইটা দেখা যাবে যে 60 টাকা 80 পয়সায় একটা টার্গেট সেট করে রাখতে পারে, এবং পরবর্তীতে 10 টাকা 40 পয়সায় আরেকটা টার্গেট সেট করতে পারে। যদি 60 টাকা 80 পয়সায় হিট করার পরে আর উপরে না যায়, নিচে আসতে থাকে, তাহলে সব সেল করে বের হয়ে যাওয়াই ভালো, কারণ যেহেতু ফান্ডামেন্টাল অবস্থা খুবই খারাপ। সো অনেক পজিটিভ দিক পাইছি এটাতে, কিন্তু নেগেটিভ দিকও আছে ফান্ডামেন্টালি। এবং আরেকটা টেকনিক্যাল নেগেটিভ হচ্ছে এটা অনেক 50%-এর মতো বেড়ে গেছে রিসেন্ট কয়েকদিনে। সো এরকম বেড়ে যাওয়া শেয়ারগুলোতে যখন এন্ট্রি নিতে যাবেন তখন একটু সাবধানে এন্ট্রি নিতে হবে, এবং এইটা চেষ্টা করবেন যে একটু বুঝে শুনে এন্ট্রি নেওয়ার জন্য।
সো ধরলাম যে এটা আপনি এই পজিশনে কিনলেন, ৬ টাকা ৯০ পয়সায়। দেখেন এরপরে কি হয়, এটা আমি দিয়ে রাখি যাতে পরবর্তীতে আপনাদের সাথে আবার আলোচনা করা যায়। আচ্ছা, এই ছিল মোটামুটি আলোচনাটা। রিস্কি শেয়ার এস স্টিল, বাট তারপরও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউগুলো সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করলাম। আহ, খুব সুন্দরভাবে স্টপ লস, টার্গেট, ফার্স্ট টার্গেট কত, সেকেন্ড টার্গেট কত, সব কিছুই বলে দিলাম। একেবারে ক্লিয়ার একটা আউটলাইন আপনারা পেয়ে গেলেন এখানে। আহ, সময় লাগবে। আপনারা যদি চান যে ১-২ দিনের কথায় ট্রেড এক্সিকিউট হয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে না, বেশ সময় নিবে। ১ মাস ২ মাস যাই নেক না কেন, বাট সময় লাগে এইসব ট্রেডগুলো এক্সিকিউট হওয়ার। যেহেতু আমি একটু লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে সব কথা বলি, শর্ট টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি না, এবং এই কারণেই দেখা যায় যে আমি আহ, একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইয়েটা কি বলে একটা গ্রুপ খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে আমি মান্থলি, যেহেতু দেখা যাবে যে কিছু ট্রেড ভালো থাকবে, কিছু ট্রেড খারাপ থাকবে, যেই ট্রেডগুলো খারাপ থাকবে স্টপ লস হিট না করাতে এগুলো হয়তো ১ মাসের বেশি চলতে থাকবে। সো ইন দ্যাট কেস আমার আহ, যেই এই গ্রুপগুলো যদি এইভাবে করতে যাই, তাহলে আমার ট্রেডিং স্টাইলের সাথে এই গ্রুপগুলো মিলবে না। সো আলটিমেটলি আমার ট্রেডিং স্টাইলের সাথে মিলবে হচ্ছে একটু লং টার্ম বা সুইং ট্রেড যেগুলোকে বলে, সেগুলা রিস্ক একটু কম কিন্তু প্রফিটেবিলিটি অনেক বেশি, এই ধরনের জিনিসগুলো খুব ভালো মিলবে। এবং আমাদের বাংলাদেশের মার্কেটে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে যারা শেয়ার মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা খুব কুইক T1, মানে T3-তে T5-এ প্রফিট চেয়ে চেয়ে থাকে আর কি। এই যদি এরকম হয় তাহলে ভালো, এরকম না হলে ভালো না। কিন্তু এটা যেহেতু আমার ট্রেডিং স্টাইলের সাথে যাচ্ছে না, সো আমি এই ব্যাপারটাতে আর ফোকাস করি নাই। আলটিমেটলি টেকনিক্যাল কোর্স, তারপরে হচ্ছে পোর্টফোলিও রিভিউ করতেছি, যেগুলা যাদের প্রবলেম আছে পোর্টফোলিওতে এই জিনিসগুলো করতেছি। কেউ যদি পোর্টফোলিও বলে যে আমি টাকা আছে, আমি পোর্টফোলিওটা আমাকে সাজায় দেন বা আমাকে গাইডলাইন দেন, তাহলে সেটাও করার চেষ্টা করতেছি। বাট আলটিমেটলি গ্রুপ ওপেন করতেছি না, কিন্তু গ্রুপ ওপেন না করলেও দেখা যাচ্ছে যে আপনাদের জন্য এই গ্রুপটা আছে অলরেডি, ট্রেডিং উইথ আশিকুল। এইখানে বেশ কিছু ইয়ে দেওয়া থাকে। সো এইগুলো আপনারা চাইলেই এখান থেকে ইয়ে করতে পারেন, দেখে রাখতে পারেন। আমি এখানে একটু দিয়ে রাখি ২৮ জুন ডেটে। কারেন্ট প্রাইস হচ্ছে এটার কত, ৬.৯০, 6.9। স্টপ লস হচ্ছে 6.2। ফার্স্ট টার্গেট হচ্ছে 7.78, সরি 7.80। সেকেন্ড টার্গেটটা হচ্ছে 10.40। এটা হয়তো অনেক সময় নিবে যেতে, বাট এইটার একটা টার্গেট রাখতে পারি। এটা আমি এইটুকু না দিয়ে যদি এইখানে দেই, এটা আরো ভালো হয়। 8.5-এ যদি দেই, তাহলে অ্যাটলিস্ট মানুষজন এটার একটা ভিজিবিলিটি পাবে। সো একটু দেখি যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কত। লস করলে আমার 10% লস হবে, লাভ করলে আমার 23%-এর মতো লাভ হবে। অন অ্যাভারেজ হয়তো 18 থেকে 20%-এর মতো লাভ হবে, কারণ আমি যেহেতু ফার্স্ট টার্গেট আর সেকেন্ড টার্গেট দুইটা হিসেব করতেছি। সো মোটামুটি ঠিক আছে এই ট্রেডটা, সো নেওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য, আর দোয়া রাখেন যাতে আমার সব কিছু খুব ইজিলি শেষ হয়ে যায়, আমি আপনাদের সাথে আরও সময় দিতে পারি।
অফিসের কাজগুলো যাতে খুব ইজিলি শেষ করে ফেলতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।